ডাঙ্গিপাড়ায় ক্লাস 4-এর ছাত্রের সাথে আব্দুর রহমানের ঘটনাটি মিথ্যে, খুব কৌশল করছে মনে হয়, শত্রু দিয়ে ঘেরা। কেন লাগবে? যেই ছেলে ভালো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বাপ দেখতে এসছে, তারপর 2-3 দিন আসার পরে সেই দিন ডাঙ্গিপাড়ায় ঘুরলো, তারপরে আগে মামলা করলো, তারপরে আপনার মেডিকেলে ভর্তি করলো। রহস্য মানে আল্লাহ হেফাজত করুক। আপনারা দোয়া করিয়েন। আব্দুর রহমান ওদের 3 ভাইয়ের মধ্যে এ হলো ভদ্র নম্র বেশি, আর তার মেধাও আবদুল্লার চেয়ে কম নয়। আবদুল্লাহ ওর কাছে মাঝে মধ্যে বলে যে তুই আরবিটা বল, তোর এর আরবিটার অর্থ কি। আলহামদুলিল্লাহ খুব ভদ্র নম্র আর কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে খুব গভীর জ্ঞানের অধিকারী আব্দুর রহমান। দোয়া করবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এদ্রবয়বান নাস, তাদের মানুষকে মারবে। লাঠির একদিক হবে মোটা, একদিক হবে চিকন, এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্না এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন, কিন্তু এই সব মেয়ে জান্নাতের গন্ধও পাবে না। আবার দেখেন নিসাউন মহিলা, আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? এই মেয়ে গল্প করছো কেন? তোমার জন্য তো বলছি আমি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিক থেকে ওদিকে চলে যেত, আপনি মুখ খুলবেন না। যা করছে করুক, আপনি মুখ খুলবেন না, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন। নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। নেন, কাপড় পরে উলঙ্গ হয় এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এটা তো আমার মুখের ভাষা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। ব্লাউজটা এ পর্যন্ত আছে, সবই ফাঁকা। ব্লাউজটা নাভি পর্যন্ত আছে, নিচে সবই ফাঁকা। শাড়ি হাঁটু পর্যন্ত আছে, সবই ফাঁকা। তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর হস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না, সেটা আপনার চোখের সামনে। আপনি নাকি বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কতদিন আপনাকে আমি বললাম, আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল, হঠাৎ করে হার খুঁজে পায় না, হার খুঁজে পায় না। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, এসে বলল যে আয়েশা, জনগণকে আটকে দিয়েছে, এখানে পানি নাই, ওযু করতে পারি না, যেতে পারি না, হার খুঁজে পায় না। তখন আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। যার সামনে মারলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই। শুধু সামনে নয়, জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার, কেমনে যায়, যাওয়াই আমার আর আপনার সাহস হবে না,
বুঝাতে পারলাম না মনে হয়? যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে, এটা আমাদের দেশে মানাই নেয়, আমরা যেভাবে চলি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেরে দিলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 প্রায় 1400 সাহাবীর সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী বেটিকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, এই অবস্থায় মারলেন। আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে, আমি তাকে ধমকও দিতে পারি না, মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ, মরে যাওয়া ভালো, আমার মেয়ে এতিম হয়ে থাক দুনিয়াতে। এতিমের লালন পালন করবে যারা, তারাই করুক, আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে? জামিয়া সালাফে 305 জন এতিম আছে, না হয় এটা দিয়ে দেব, আপনার প্রয়োজন নাই বেঁচে থাকার। আর বাঁচলে এই যে বাপ দেখে যান, বাপ কাকে বলে, এই যে দেখালাম আপনাকে, হাদিস বুখারী মুসলিম, একাধিকবার এসেছে বুখারী মুসলিমে, একাধিকবার। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে, মাইলাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন সম্মেলনে আসছে, জালসায় আসছে, রাস্তায় হাঁটছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার মাথার চুল নাড়ছে, একবার মুখের ভাঁজ করছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ও লজ্জা করে না, ওর শরম নয়, ওর লজ্জা নয়, ওর ইতস্তবোধ নয়, ওর বোধোদয় নয়, ওর বোধগম্য নয়। উচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আসা। আপনার ফুফুকে আপনি আনতে যাননি, ওই যে অনেক দিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন, তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো, তখন আপনার ফুফু কেমন হয়ে দাঁড়াতো? রাস্তার এক পাশে দাঁড়াতো না? মনে পড়ে না মনে হয়? বড় চাদর গায়ে দিয়ে ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন, রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল, তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন। তাদের রুজি হয়নি, তারা দুনিয়াতেই ছিল না। কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে? কেন আপনার স্বভাব এমন হলো? দেখেন, এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না, ভুল হচ্ছে। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। নীতি, স্বভাব, নিয়ম পরিবর্তন করেন, নইলে জাহান্নাম অপেক্ষা করছে। মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, ইচ্ছা মতো চলে যে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। বুখারী মুসলিম। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজে পাওয়া যায়। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে, দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, ঘন্টার ঘন্টা বসে আছে, ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, ও জান্নাতে যেতে চায়, জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের মহিলারা হচ্ছে, ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর চক্ষু। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কুচকুচে, কোঁকড়া কোঁকড়া কালো চুল। ওদের বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি, জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি,
মানুষ কোনোদিন তাদের স্পর্শ করেনি। ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য। জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান? ওই আস্কারা মাস্কারা পরানো মেয়ে, ল্যাংটা মেয়েকে দেখে, যে মেয়ে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, সেই মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে হিসাব করছেন? সহজ নয়। ওদেরকে ভোগ করার টাফ ব্যাপার। এই ছেলে, তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। এই মেয়ে, তোমাকে বলছি তোমার মোবাইল হাতেতে এখনই মোবাইল দেখে আস। তোমার বাপের একটু শরম হয় না? তোমার হাতে এত বড় মোবাইল কেন? তোমার বাপের বলে টাকা নাই তো 10-20 হাজারের মোবাইল তোমার হাতে কেন? মানুষ তো, আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ, আমি একজন ভিক্ষুক। তা আমার কাছে একটা মোবাইল আছে, ওই যেগুলো বাটন টিপা লাগে সেটা, আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি, আর কিছু পারি না। আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না, আপনি যতই আশা করেন। আপনি অনেকদিন বলেছেন আব্দুল রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করেন, তো আমি তো সেভ করতে জানি না, আমি করবো কি করে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনার একটু লজ্জার দাবি করছি। নিজের উপকার করেন, জাতির ক্ষতি করিয়েন না। একটু লজ্জা করেন, একটু শরম করেন, একটু হায়া করেন, একটু লম্বা ব্লাউজ পরতে শিখেন, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে শিখেন। মানুষের ক্ষতি করিয়েন না, যুবকের ক্ষতি করিয়েন না। আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে? তোমার কেন একটু লজ্জা হয় না, শরম হয় না কেন? তোমার মোবাইলে কেন দিন রাত ল্যাংটা মেয়ে নাচে? যে না তুমি দেখো কেন? তুমি মেয়ে মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ফিরে আসেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি নিরাশা করিনি, আশ্বস্ত করে যাচ্ছি। আপনি মনে রাখেন, 4টে কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি নিরাশা করিনি, আপনি 4টে কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের রোজা থাকবেন, এই যে চলে আসছে। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, দীর্ঘদিন থেকে আপনি আমাদের এলাকায় আসেননি, আপনার বক্তব্য আমরা শুনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনার 4টা কথার প্রথম 2টা আমরা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের রোজা থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, এই জন্য তার মুখ খারাপ ও আমাকে গালি দেয়। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, আপনি আপনার স্বামীকে মেনে নেন, ও গালি দেখ, ও মারুক, এরপর আপনি মেনে চলেন। এইভাবে আপনি থাকিয়েন না। 1 গ্লাস পানি চাইলো, 1 গ্লাস পানি নিয়ে আপনি সামনে থেক্কস করে রেখে দূরে চলে গেলেন। এভাবে জান্নাত পাওয়া যাবে না, তাকে মেনেই চলতে হবে, এটাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও। এই যে দিন দিন পার হচ্ছে, মেয়েকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, বৌমাকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, নিজে যান না, মাস পার হয়ে যাচ্ছে, কথা বলেন না। এইভাবে জীবিকা নির্বাহ করা হবে না, এতে জাহান্নাম অনিবার্য। আমার অনুরোধ রক্ষা করেন, মারুক গালি দেখ, আপনি মেনে চলেন, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি টিকতেই না পারেন, তাহলে খোলা তালাক করে নেন, এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। ঠিক আছে ভাই, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম, শরীয়তে জায়েজ আছে, আপনি খোলা তালাক করে নেন, ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। 3 নম্বর মেনে নিলাম, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলবা আজ থেকে ইনশাআল্লাহ। 4, জেনায় লিপ্ত না হওয়া। তা আমার তো জেনা ঘটে গেছে, এখন কি করা যায়? দুশ্চিন্তা ভোগ করবেন না, আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পুরুষ নারী শুনে রেখো, কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, জেনার মতো কাজ বন্ধ করতে পারে,
মেয়েদের সাথে নোংরা গল্প বন্ধ করতে পারে। অনাহান নাফসানিল হাওয়া, যে ব্যক্তি নিজেকে প্রবৃত্তি থেকে দূরে করে দিল, প্রবৃত্তি অনুযায়ী চলল না, তার জন্য আমি জান্নাতুল মাওয়া ঘোষণা দিয়ে দিলাম। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ওর জন্য জান্নাতুল মাওয়া, এটা আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে। আপনি আজ থেকে পাপ বন্ধ করে দিয়ে কান্নাকাটি করেন, জান্নাতুল মাওয়া হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে দুর্বল কিছু আচরণ করতে চাই না, আপনাকে আমি অনেক ভালোবাসি, তবে আপনাকে এই স্বভাব জরুরি ভিত্তিতে ত্যাগ করতে হবে। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তুমি এই তোমার নোংরা স্বভাব ত্যাগ করো। যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যুবকদেরকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করিও না। ভুল হিসাব, তোমার হাতে যেন আর কোনোদিন এই বড় মোবাইল না থাকে। যুবক, তোমাকে বলছি, এই বড় মোবাইল আজকে পেশাব করে দিয়ে উঠবা, আর কোনোদিন এই মোবাইল হাতে নিবা না। আর আপনাকে আমি পুরুষ হিসাবে বলছি, 5টা জিম্মেদারি পালন করবেন। 1, আতেমা মাতায়েমতা, যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন। 2, ফাকসুহা মাক্তাসাইতা, যেমানের কাপড় আপনি পরেন বউকে সেমানের পরাবেন। 3, ওয়ালা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রং কালো। একবার ঠোঁট মোটা রং কালো বললে 10 বছর ভালোবাসতে পারবে না। সব সময় বলবেন তুমি খুব ভালো, তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো, খুব প্রশংসা করেন, তাহলে সারা রাত পা টিপে দিতে প্রস্তুত। আর যেটাতে শান্তি তৃপ্তি পাওয়া যাবে সেটাই বলবেন। আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য, এই কথা আল্লাহ বলছেন। তা আপনি তাকে মারলেন কেন? আপনি তাকে গালি দিলেন কেন? শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাইলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের লোক, আমরা যৌতুক নিই না। হ্যাঁ ঠিক আছে, নাটোরের লোক যৌতুক নেয়, এ কথাই ঠিক। যৌতুক নিব কেন? ভিক্ষা করে খেতে রাজি আছি, যৌতুক নিব না। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, একেবারেই হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। একবারে সাহসের সাথে গর্ব ভরে জীবিকা নির্বাহ করব। বছরের শেষে শ্বশুরকে একটা লুঙ্গি কিনে উপহার দেব। আমি দিনমজুরি করে খাই, শ্বশুরের কাছে যৌতুক নিনে। শ্বশুরের কাছে আর্থিকভাবে কোনো কিছুর ব্যাপারে হাত বাড়ানো যাবে না। নিয়েছো নাকি দেখো, তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে। বাপ বেটা বেলা ভিক্ষা করবা। অনেকদিন আগে বলেছি, ট্রেন স্টেশন কত দূরে? মাদনগর এখান থেকে খুব একটা দূরে নেই। সকালে বের হয়ে যাওয়া, সারাদিন ভিক্ষা চাইবা, যদি এলাকার লোক না দেয়। 7 কিলোমিটার হবে। আর যদি ভিক্ষা চাইতে খারাপ লাগে তো মানুষের বোঝা ধরে তুমি গাড়িতে তুলিয়ে দিও, ট্রেনে মানুষ টাকা দিবে তোমাকে। আর এখন তো মানুষ দিনমজুরের জন্য অনেক ব্যস্ত, পায় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, শ্বশুরকে দিতে শিখবেন, নিতে নয়। টোটালে নয়, একেবারেই নয়, সম্পূর্ণরূপে হারাম। 4, মুখের উপরে মারবেন না স্ত্রীর। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাট বাজারের প্রশ্ন আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, কাজেই ভাবা যায় না। দুর্ঘটনা ছাড়া, জরুরি কারণ ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। কাপুরুষের পারে, ঘৃণিত পুরুষের পারে, যে নিজেকে কুকুর শ্রীগাল পশু প্রাণী মনে করে, তার বউ যেতে পারে। কেন যাবে? আমি কি মরে গেছি? তার জন্য তো বাড়ি ঘর তৈরি করেছি, রেডি করেছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রমজান চলে এসেছে, আকাশের দরজা খুলে যাবে একবারে 29-30 দিন পর্যন্ত একটানা। যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে।
প্রস্তুতি নেন, জোরালোভাবে মূল্যায়ন করতে হবে। বিশেষ প্রার্থনা, আল্লাহ তাআলা বলেন উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা মেনে নিব। মহান আল্লাহ বলেন উদু রব্বাকুম তাজাররুআন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ বলেন অযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআন খিফা ও দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের কাছে প্রার্থনা করুন মনে মনে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, কান্নাকাটি ভাব দেখিয়ে, ভয় ভীতি নিয়ে মনে মনে অতীব গোপনে প্রার্থনা করুন। ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে বলুন, চুপে চুপে বলুন, চিৎকার করে নয়, চিৎকার করে নয়, চুপে চুপে বলুন, সরবে নয় নীরবে বলুন। সকালে বলুন, সন্ধ্যায় বলুন, সকালে বলুন, সন্ধ্যায় বলুন, সূর্য ডুবার আগে বলুন, সূর্য ওঠার আগে বলুন, সূর্য ডুবার আগে বলুন, সূর্য ওঠার আগে বলুন। মাগরিবের আজান হবে তার আধা ঘন্টা 40 মিনিট আগেই ঘরে বা মসজিদে ওযু করে বসে যান, তাসবিহ তাহলিল জিকির আজকার যা বলার প্রয়োজন আছে সেটা বলে নেন। ফজরের সালাতের পরে বসে থাকেন, যা বলার প্রয়োজন আছে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইয়্যিম মিনাদ দুলজা, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, আদমের ছেলে মেয়ে কে শোনো, যে আমাকে ডাকছো আমি তোমাদের ডাকে সাড়া দিব। মায়া সলানি ফাওয়াতিহু, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগ ফেরুনি ফাগ ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, তুমি তো রাত 2টায় ঘুমাও, মোবাইলে জেনা দেখতে 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 রাত 3টায় চলে যায়, তো তুমি রাতে কখন উঠবে, কখন ডাকবা? আর আপনাকে বলি, আপনি মুরব্বী মানুষ, ছেলেমেয়েরা তো ঝামেলার সাথে কেন, আপনি এত পেঁচাল পাড়েন বাড়িতে কেন? এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, আমার বিনীত অনুরোধ। রাত 10টার পরে জেগে থাকবেন না। বউকে বলে দিবেন, বেটিকে বৌমাকে বলে দিবেন বিছানা রেডি করে রাখো। এশার সালাত আদায় করে এসে খাওয়ার কাজ থাকলে খেয়ে শুয়ে যেতে হবে। কেন? যদি আমি 10টায় ঘুমাই, তাহলে যদি আমি 2টায় উঠি তাহলে কতক্ষণ ঘুমালাম? 4 ঘন্টা। যদি আমি 3টায় উঠি তাহলে কতক্ষণ ঘুমাইলাম? 5 ঘন্টা। যদি আমি 1টায় উঠি তাহলে কতক্ষণ ঘুমালাম? 3 ঘন্টা। মানুষ 3 ঘন্টা ঘুমালে ইবাদত করতে পারবে ভোর পর্যন্ত, 4 ঘন্টা ঘুমালেও পারবে, আর 5 ঘন্টা হলো শেষ। 5 ঘন্টার বেশি ঘুমাতে হবে না, এটা অনেক বেশি হয়ে গেছে। এখন আপনি 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ
পার হয়ে যাওয়ার পরে আল্লাহকে আপনি ডাকতে শিখুন। আজ থেকে আপনি অনুরোধ রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, বুক ভরা আশা নিয়ে এসেছেন, আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনব, আমার অনুরোধ রক্ষা করুন। এশার সালাতের পরে কথা বলা হবে না, ঘুমিয়ে যেতে হবে। রাতকে মূল্যায়ন করতেই হবে যে কোনো মূল্যে। রাতে আল্লাহকে কিছু বলতেই হবে যে কোনো মূল্যে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইলে, কে যদি শেষ রাতে উঠে তারপরে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সর্বশক্তিমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এখন যা বলবেন সেটা কবুল হবে, যা বলবেন সেটা মেনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে। লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়ে এসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে যা কিছু চাইবে ইল্লা আতাহু, আল্লাহ দিয়েই দিবেন। ইহকাল পরকালে যা কিছু চাইবে আল্লাহ দিয়েই দিবেন। তাহলে এটা রাত 1টার পরে হতে পারে, রাত 1টার পর থেকে না ভোর পর্যন্ত সময়ও হতে পারে। আপনাকে খুব খেয়াল করে থাকতে হবে। এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো বাচ্চা উঠতে না পারে, যার সামনে দিয়ে যাবে কথা ধরতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনার জন্য কিছু নিয়ম পরে বলছি, আপাতত আরো কয়েকটা কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসুলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ, তোমরা সময় তোমাদের প্রতিকাল পালকের কাছে সব কিছু চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু চাও। এই কথা বলার পর আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, নামতে 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 বলছেন, হাত্তা ইয়াসআলুহু সিসানা লিজান কাতা, আরে শোনো, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও চাও। তা আসলে কি স্যান্ডেলের ফিতা বললেন না, কম থেকে কম সুই, সূচ, দা, কুড়াল, ম্যাচ, আগুন, খন্তা, 2-1 টাকা, সাধারণ জিনিস, যা তোমার প্রয়োজন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু আল্লাহর কাছে চাও। একদা আল্লাহর নবী আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, তো হঠাৎ করে ল্যাম্পটা নিভিয়ে গেল, ল্যাম্প জ্বলছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বলেন কি আল্লাহর নবী, এই সাধারণ ব্যাপারে এটা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, ছোট থেকে ছোট কোনো কিছু যদি মোমেন পুরুষ নারীকে একটু কষ্ট দেয়, তাহলে তাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে শুনেছি ওটা মরা মরলে বলতে হয়, তো আজ থেকে শুনে নেন, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বসেছিলাম, চট করে কারেন্ট চলে গেল, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাঁটছিলাম, ইটের সাথে পায়ে একটু ধাক্কা খেলো, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুর্ঘটনা শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক যেটা আপনাকে কষ্ট দিবে, খারাপ লাগলো, তার উত্তর হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ
আল্লাহর কাছে প্রার্থনা কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। পৃথিবীর চাওয়া কাজটা তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আবার হাত তুলেই চাইবেন, তাহলে ফিরিয়ে দিতে লজ্জা পাই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা হাত তুলে দোয়া চলবে না সেই জন্য কত বাহাস করলেন, আর আজকে হাত তুলে বলছেন জি। ওটা হলো সলাতের পরে, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ওটা তো বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে তখন করবেন, রাতের অন্ধকারে করবেন, 2 রাকাত সলাত আদায় করবেন। আগে একটু পরে পদ্ধতি বলছি, কাছাকাছি চলে এসেছে, একটু পরে পদ্ধতি বলছি। হাত তুলে নিজের কথাটা বলবেন, কিভাবে বলবেন, তারপরে ইস্তাজাবু লিল আবদ মায়াদুবে ইসমিনাল্লাহ কাতিয়াতির রাহিমিন আলাম ইস্তেজাল। 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে। 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। 1, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। শ্বশুরে টাকা দিতে চেয়েছিল, দেয়নি, তখন বউকে বলছো তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না, এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, আগের 2টা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, পালিশতে জানো তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, এটা বুঝতে পারলে না। একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়। এ হলো তাড়াহুড়া। মনে থাকবে না মনে হয়? এই ছেলে, তুমি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, প্রস্তুত থাকো। অমনোযোগী আছো নাকি? বলো। দোয়া কবুল হবে না। 1 নাম্বার কিসের দোয়া করলে? পাপের। 2 নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। 3 নাম্বার তাড়াহুড়া করলে কবুল হবে। 3 মাস করেছি করে বলছে দেখি হয় না, 6 মাস করে বলছে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন। ওই যে ঘটনা, আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, তখন আবু জাহাল বলে, কে পারে মাথা ভঁড়ির উপরে, ভঁড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে। একজন চাপিয়ে দিল উটের ভঁড়ি। কেউ বলল ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে উটের ভঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদেরকে তুমি ধ্বংস করো। অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধের আগে বলে দিয়েছিলেন, এইখানে ওদবা পড়ে থাকবে দাগ দিয়ে, এইখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল। সাহাবীগণ বলছেন, যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে, ওইভাবে একবারে দাগ কাটা আছে যেখানে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। বাপ একুব দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে, কান্নাকাটি করতে করতে চোখ কানা হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কতদিন পরে কবুল হলো? 25 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো? আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম? 3 মাস নয়, 3 দিন। এইটা খুব মনে থাকে যেন। আপনার জন্যই বলছি, আপনার জন্যই বলছি। আর আমাকে কোনো কাজ দেখাবেন না দয়া করে। আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর কেউ এখন মোটরসাইকেলে স্টার্ট দিবেন না, বেঢঙ্গা কাজ আমি ভালোবাসি না। আমরা তো এখনই কথা শেষ করব, ধৈর্য হয় না একটু? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি একটু নিয়ম পদ্ধতি বলছি। দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। দোয়া কবুলের এটা পদ্ধতি। যারা বিপদে পড়েছে তারা 2 রাকাত সালাত আদায় করে
আল্লাহকে বলেছে তখন এটা কবুল হয়ে গেছে। সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে 2 একটা তাসবিহ তাহলিল করবেন। তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এখন খুব খুশি, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা চাই সেটাই হয়েছে, বেশ ভালো। এখন কি বলতে চাও বলো? তাহলে দুরুদ পড়েন। হ্যাঁ এটা আরো ভালো হয়েছে। দুরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে, ওপরে ওঠে না। তাহলে আমি প্রশংসা করলাম, দুরুদও পড়লাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই, তো দোয়ার বইয়ে দেখে নেবেন। তো এখন একটু বলেন না কোনো সহজ পথ। তাহলে সূরা ফাতিহার 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিকি ইয়াউমিদ্দিন 3, বাস। এই 3 আয়াতের পরে দুরুদ। এরপরে এখন বলেন কি চান? নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন, ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা, একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা, দা কুড়াল চাচ্ছেন সেটা, বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা। কিছুই যদি না পারেন তো বলেন না, হাত তুলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার দাদাদিকে ক্ষমা করে দাও। এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওটা একাই বলতে হবে, ঘরে যেন কেউ না থাকে। আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন, কেউ ঘরে ঢুকে গেছে, তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে, তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে। যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন। আপনি এক ঘরে, আপনার স্ত্রী এক ঘরে, 2 জন চলবে পাল্লা ইবাদতে। এইভাবে আর দিন কাটায়েন না। এসার পরে ঘুমিয়ে যেতে হবে, রাতকে মূল্যায়ন করতে হবে। অনুরোধ থাকলো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার ডান দিকের ভাই খুব কষ্ট পাচ্ছেন মসজিদের আদায়ের জন্য। মসজিদের লোক এলাকার লোক বানাবে মসজিদ, আর মসজিদের জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে এমন? আপনারা সবাই যার যতটুকু সম্ভব মসজিদের উন্নয়নের জন্য তারা ডেকেছে, আপনারা অবশ্যই 10 টাকা, 5 টাকা, 50 টাকা দিয়ে যাবেন। তারা আশা নিয়ে কাজ করেছে, আমরা আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। দিনী ভাই বোনকে মসজিদের জন্য দান করার অনুরোধ জানিয়ে, রমজান মাসে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়ে, আর দিনী বোনদেরকে খুব সতর্ক সাবধান থাকার অনুরোধ জানিয়ে, আমার ভাইদেরকে পরিবারের প্রতি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।